সারা দেশে বেকারত্বের হার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে বলে দাবি করছে বিরোধীরা। সেখানে রেকর্ড চাকরি হয়েছে বলে মহারাষ্ট্রের দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রাজনৈতিক শিবিরের মতে দেশে বেকারত্বের বিষয়টি নরেন্দ্র মোদী সরকারের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। তবে সম্প্রতি রিজার্ভ ব্যাংকের নতুন পরিসংখ্যান কিছুটা মুখ রক্ষা করেছে সরকারের। ভোটমুখী মহারাষ্ট্রে গিয়ে 29,400 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে তার দাবি, দেশের যুবশক্তিকে চাকরি দেওয়ার প্রশ্নে তার সরকার গত 3 বছরে এমন কাজ করেছে যে মিথ্যা প্রচারকারীদের মুখ বন্ধ হয়ে গিয়েছে। মুম্বাইয়ের শিল্পপতি মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানির বিয়েতেও যোগ দিয়েছেন মোদী। সম্প্রতি রিজার্ভ ব্যাংক যা তথ্য দিয়েছে তার রিপোর্টে কিছুটা স্বস্তিতে নরেন্দ্র মোদী সরকার। তারা রিপোর্টে জানিয়েছে গত অর্থবর্ষে অর্থাৎ 2023-24 অর্থবর্ষে ভারতে নতুন 4.7 কোটি কর্মসংস্থান হয়েছে। 2023 সালের মার্চের শেষে দেশে কর্মরত মানুষের সংখ্যা ছিল 59.67 কোটি। 2024-এর মার্চের শেষে তা বেড়ে 64.33 কোটিতে পৌঁছেছে। এক বছরে কর্মসংস্থান বৃদ্ধির হার 6%, যা এক বছর আগে ছিল মাত্র 3.2%। লোকসভা ভোটের সময়েই মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীদের প্রধান অস্ত্র ছিল দেশে ক্রমবর্ধমান বেকারত্ব। তৃতীয় দফায় ক্ষমতায় এসে সেই সরকার ফের কাজ শুরু করার পরে এই বেকারত্ব নিয়েই অস্বস্তি আরও বেড়েছে। সম্প্রতি সিটি গ্রুপ এক রিপোর্টে জানিয়েছে 7% আর্থিক বৃদ্ধির মুখ দেখলেও ভারতে যথেষ্ট কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যাবে না। কার্যত কংগ্রেসের ইস্তাহারের প্রতিশ্রুতি ও দাবি সুরে সিটি গ্রুপ কেন্দ্রীয় সরকারি ক্ষেত্রে 10 লক্ষ শূন্যপদ পূরণ করার কথা বলেছে। তারপরে পাল্টা জবাব হিসেবে কেন্দ্রীয় শ্রমমন্ত্রক যুক্তি দেয়, সিটি গ্রুপ সমস্ত সরকারি পরিসংখ্যান খতিয়ে দেখেনি। এই পরিস্থিতিতে নির্বাচনের মুখে দাঁড়ানো মহারাষ্ট্রে মোদী বলেন, গত 5 বছরে কোভিড সত্ত্বেও ভারতে রেকর্ড রোজগার বেড়েছে। আরবিআই তার রিপোর্ট পেশ করার পর সমস্ত মিথ্যা ভাষ্য তৈরি করা ব্যক্তিদের মুখ বন্ধ হয়ে গিয়েছে বলে দাবি করেন মোদী। এই মিথ্যাবাদীরা বিনিয়োগের শত্রু, বিকাশের শত্রু। তারা যুবকদের রোজগার আসলে বন্ধ করতে চায়। ভারতবাসী এদের সত্যটা ফাঁস করে দিচ্ছে। এদের মিথ্যা ভারতবাসী বুঝতে পারছে। প্রধানমন্ত্রীর দাবি, দেশে সেতু তৈরি হলে, রেলের লাইন পাতা হলে, রেলের কামরা তৈরি হলে কর্মসংস্থান বাড়বে এবং সেটাই হচ্ছে। দেশে পরিকাঠামোর গতি বাড়ছে, সেই সঙ্গে রোজগারের গতিও বাড়ছে। এনডিএ সরকারের মডেল দেশের একেবারে শেষ পংক্তিতে থাকা মানুষকেও এগিয়ে নিয়ে আসা। ভোটের রাজনীতি যে তার পূর্বতন শাসক অর্থাৎ কংগ্রেসের উদ্দেশ্য ছিল, একথাও আজ মনে করিয়ে দিয়েছেন মোদী। সেই সঙ্গে জনজাতি, দলিত, পিছিয়ে বর্গের জন্য তার সরকার নিবেদিত বলেও জানিয়েছেন মোদী। থানে, বড়িভেলি এবং গোরেগাঁও মুলুন্দ লিংক রোডের টুইন টানেল প্রকল্পের আজ উদ্বোধন করেছেন মোদী। কেন্দ্রীয় সূত্রের বক্তব্য, 16,600 কোটি টাকায় নির্মিত থানে বড়িভেলি টানেল প্রকল্পটি বড়িভেলি এবং থানে ঘোড়বন্দর রোডের ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ের মধ্যে সরাসরি সংযোগ তৈরি করবে। প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, এটি থানে থেকে বড়িভেলি যাত্রাপথ 12 কিলোমিটার কমিয়ে দেবে। ভ্রমণের সময় বাঁচবে প্রায় 1 ঘন্টা। সত্যি কি দেশে বেকারত্বের হার কমেছে? কি মনে হয় আপনার? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।